Fasala Roman inscript ni Choba ni khorang Tisai kaisa kokthum pandang songsa Sakha Agortala প্রেস ক্লাব। আজকে আমরা এই যে প্রেস মিট ডেকেছি এর পিছনে একটাই কারণ, আপনারা জানেন রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চোবা এই যে সংগঠন 56টা সংগঠনকে নিয়ে এই কংগ্লোমারেটটা তৈরি হয়েছে আজকে থেকে 2 বছর আগে, এবং তৈরি দিন থেকে আমরা ককবরকের জন্য রোমান স্ক্রিপ্ট গ্রহণ করার জন্য আমরা দাবি করে আসছি। আজকে আমাদের আন্দোলনের প্রায় 2 বছর হতে চলল। তো আজকের এই যে প্রেস মিটের প্রেক্ষাপট হচ্ছে, ছাত্ররা গত 26শে মে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের কিছু ছাত্র ওরা অহিংস আন্দোলনে নেমেছিল। জাতির পিতা মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে ওরা বসেছিল কর্ণে, কিন্তু দেখা গেল যে প্রশাসন পুলিশকে এগিয়ে দিয়ে বল প্রয়োগ করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিল, এবং দে হ্যাড বিন মিস হ্যান্ডেড। শুধু তাই নয়, বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছিল। এদের মধ্যে একজন কি মলসম, আশিস কুমার মলসম, ও এক রাত্র জিবি হসপিটালে ভর্তি হয়েছিল। তো এগুলো তো একটা গণতান্ত্রিক দেশে স্কুল কলেজের ছাত্রদের উপর এরকম বল প্রয়োগ করাটা সেটা বাঞ্ছনীয় নয়। এরপরে আমরা গত 7 তারিখে, জুলাই 7 তারিখে আমরা একদিনের সিটিং ডেমনস্ট্রেশনে বসেছিলাম। সেদিন তেমন কোনো ঘটনা ঘটেনি, এরকম অবাঞ্ছিতকর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু 14ই জুন TISF বলে আরেকটা ছাত্র সংগঠন আছে, ওরা যখন একই দাবি নিয়ে তারা বিক্ষোভ মিছিল করল, তাদের উপরেও আবার সেই একইভাবে পুলিশি অত্যাচার নেমে আসলো। এবং সেদিন শুধু TISF ছিল না, আরেকটা মহিলা সংগঠনও এদের সঙ্গে যোগ দিয়েছিল, এবং বেশ কয়েকজন হসপিটালে ভর্তি হয়েছে। অনেক ছেলে মেয়ে মহিলা আঘাত পেয়েছেন, শারীরিকভাবে নিগৃহীত হয়েছে। ফলে আমাদের ইনফরমেশনে এলো যে কয়েকজনের নামে নাকি FIR করা হয়েছে। তো দেখুন, একটা ভাষা, সেই ভাষা কোন হরফে লেখা হবে না লেখা হবে সেটা নিয়ে শেষ কথা বলার মালিক কিন্তু সেই ভাষার জনসমষ্টির যে লোকজন, তারাই কথা বলবে। সেখানে সরকারের কি করার আছে? সরকার তো কিছু বলার নেই। সরকারের যে দায়িত্ব সেটা হলো সেই ভাষাকে উন্নত করার জন্য যা যা করা দরকার, যা যা সহায়তা দেওয়া দরকার, অর্থের সহায়তা, লোকবলের সহায়তা, পণ্ডিতদের সহায়তা, সমস্ত ধরনের লজিস্টিক, সেটা দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব। কি লিপি হবে না লিপি, কোন লিপি হবে না হবে, সেটা কিন্তু সেই ভাষা জনগোষ্ঠীর লোকেদের একমাত্র অধিকার, সেটা ঠিক করার অধিকার একমাত্র তাদের। আমাদের প্রথম বক্তব্য প্রথম দিক থেকে তাই ছিল, এখনো তাই আছে। তো যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। তো এই যে ঘটনাগুলো গেল, 26 তারিখের ঘটনা এবং 14 তারিখের ঘটনা, 26শে মে এবং 14 জুন, এই দুটো ঘটনার আমরা খুব নিন্দা জানাই এবং সরকারের কাছে আহ্বান জানাই, তারা যেন সুকোমল মতে এই ছাত্রছাত্রীদের উপরে এরকম অত্যাচার না করে, এভাবে মিস হ্যান্ডেল না করে, তাদের কথা শুনুক না, শুনতে কী অসুবিধা আছে। আমরা তাদের অভিভাবক যারা আছি, বর্তমান সরকারে মন্ত্রিসভায় যারা আছেন, তারা তো রাজ্যের অভিভাবক। তো অভিভাবক যদি তাদের ছেলে মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করে, তো কি বার্তা কি যাবে রাজ্যের জনগণের কাছে? কি বার্তা যাবে? এবং রাজ্যের বাইরে সারা দেশে যে ভারতবর্ষের জনগণ রয়েছে, বিভিন্ন ভাষাগোষ্ঠীর লোক, তাদের কাছে কি বার্তা যাবে?